আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ শুধুমাত্র তোমার জন্য কুসুম, ঈশান তার ঠিকঠাক জীবন সঙ্গী আর আমার মা এই গাঙ্গুলি বাড়ির যোগ্য বউ খুঁজে পেয়েছে। এবারে আমাকে বেরোতে হবে। মা বেরোতে হবে মানে? এতদিন বাদে এলে তুমি কোথায় যাবে? আরে এটা তো আমার বন্ধুর বাড়ি নয় এখন আর, এটা আমার মেয়ের শ্বশুর বাড়ি। এই মেয়ে শ্বশুর বাড়িতে থাকাটা কি ঠিক দেখাবে? এটা তোমার বাড়ি দাদা। জানি, কিন্তু গোটা গ্রাম আমার জন্য অপেক্ষা করবে ইন্দু, আমাকে তো যেতেই হবে। হ্যাঁ রে, এবার একদিন আয় গ্রামে, তোদের গ্রামটাকে কেমন করে সাজিয়েছে একবার দেখে যা। নিশ্চয়ই এর মধ্যে একবার যাবো, বল। আয় আয় আয়। হ্যাঁ? এই, ভালো থেকো মা। কিরে, তুই তো ভাগ্যবতী। হ্যাঁ, ইন্দ্রাণীর মতো শাশুড়ি পেয়েছিস, কুসুমের মতো দিদি পেয়েছিস। এই যে কুসুম কিন্তু এখন আর শুধু আপনার একার মেয়ে নয়, আমারও মেয়ে। হ্যাঁ, আমি ওকে মেয়ে বলেছি। ভালো থেকো। তুমি যখন জন্মেছিলে তখন তোমার মাকে আমি বলেছিলাম তুমি যেন ইন্দ্রাণীর ছায়া হও। আজ ইন্দ্রাণীর বাড়ির বউ হয়েছে তুমি, তোমার মায়ের এবার অভাব এবার পূর্ণ হয়ে যাবে। দেখো, আর এই নিজের বাড়িটাকে যেভাবে গোছগাছ করে রাখো সুন্দর করে, এই বাড়িটাকে এবার নিজের হাতে গোছগাছ করে রাখবে। আর এই যে রাজশেখর আর ইন্দ্রাণীকে যেভাবে ভালোবাসো তেমনি সম্মানও করবে। হ্যাঁ, আর রিবুকে যে চোখে দেখ, আয়ুষকেও সেই চোখে দেখবে। আর সমস্ত ভালোবাসা, মন খারাপের কথাগুলো এই তোমার দিদি কুসুমের সঙ্গে ভাগ করে নেবে, ঠিক আছে? দাঁড়াও দিদি। উফ, বরণের মতন একটা শুভ কাজ করতে শুরু করলাম, তুই তার আগে কেন বাধা দিলি? ছোট দিদি, তুমি এত বছরের নিয়মটা ভেঙে দিচ্ছ? মানে বাকি নিয়ম ভেঙেছে? বারে, গুরুদেবের অনুমতি নেওয়া হলো না, অনুশ্রীর গোষ্ঠী বিচার করা হলো না, তুমি ঈশানের সাথে বিয়েটা দিয়ে দিলে দিদি। আর তারপর এখন তুমি আবার বরণ করে ওকে ঘরেও তুলছো না। এই পুরো বিষয়টাতে একটা শুভ মুহূর্ত জানা হলো না গুরুদেবের কাছ থেকে। এই কাজটা অনুশ্রীর জায়গায় অন্য কেউ হলে তুমি করতে পারতে দিদি। ছোট, দেবলিনা নামের কালো মেঘ বাড়ির উপর থেকে সরে গেছে, আর দাদা ফিরে এসেছে এত বছর পরে। এর থেকে শুভ মুহূর্ত আর কি হতে পারে? তাই বলে বাড়ির সব নিয়ম ভেঙে দেবে? অনুশ্রী ঈশানের পছন্দ, আমি আমার পছন্দ আমার ছেলের উপরে চাপিয়ে দিয়েছিলাম, ভুল করেছিলাম। কিন্তু এখন ওর পছন্দের মেয়ের সঙ্গে ওর বিয়েটা দিতে পেরেছি। কুসুম ঠিক সময়ে ওদের সবার চোখে আঙুল দিয়ে সবটা দেখিয়ে দিয়েছে। আমি ভুল করেছিলাম, আমার ভুল ছিল। দেবীমা, আপনি কোনোদিনও ভুল হতে পারেন না। আসলে আপনি এতটা ভালো মানুষ যে আপনি কল্পনাও করতে পারেননি দেবলীনা ম্যাডাম এতটা খারাপ হতে পারে। আর তাছাড়া দেবলীনা ম্যাডাম যে এতটা ভয়ঙ্কর সেটা আপনাদের কারোর পক্ষেই জানা সম্ভব ছিল না। তাছাড়া মা, আমিও অনেকটা পরেই জানতে পেরেছি এই পুরো বিষয়টা। মা, দেবলীনা শুধু আমাকে না, এই পুরো পরিবারকে ঠকিয়েছে। কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। তাহলে এখন আমরা এসব নিয়ে কেন আলোচনা করবো দেবীমা? ঠিক বলেছো তুমি, একদম ঠিক বলেছো কুসুম। আমার ছেলেদের পছন্দই আমার পছন্দ। ইন্দ্রাণী, অনুশ্রী বাড়ির লক্ষ্মী, বাড়ির লক্ষ্মীকে সদর দরজায় দাঁড় করিয়ে থাকলে তো বাড়ির অমঙ্গল হবে। ওদের বরণ করে ভেতরে নিয়ে এসো। ঠিক বলেছো রাজ, এক্ষুনি করছি। যদি ছোট সাহেব আমাকে ভালোবাসতেন তাহলে দেবীমাও কি আমাকে এই বাড়ির বউ বলে মেনে নিতেন? কুসুমের বরণ তো এভাবে হয়নি, ও তো এ বাড়ির বউ, ওরও তো এইভাবে ঘরে ঢোকা উচিত ছিল। সাদা কাপড় আর আলতার পাত্রটা নিয়ে এসো।
সুন্দর করে টান টান করে পাতো। এসো অনুশ্রী, ভেতরে এসো। আরে বাবা অনুশ্রী, দাঁড়াও কুসুম, গাঙ্গুলি পরিবারের তরফ থেকে তোমার জন্য একটা উপহার আছে, ওই দাও দেখি। কি উপহার দিদিমা? নিজেই খুলে দেখো। এটা কি দেবীমা? তুমি হলে জাদুকর, জাদুকরের হাতে জাদুর কাঠি না থাকলে মানায়? তুমি ম্যাজিশিয়ান কুসুম, তুমি পারো সমস্ত অসম্ভবকে সম্ভব করতে। তুমি সত্যি জাদুকর। কুসুম, তুমি এখন ঘর গুছোচ্ছ? আপনি তো ঘরটাকে পুরো অগোছালো করে রেখেছেন। বাড়িতে একটা অনুষ্ঠান চলছে, ঘর তো অগোছালো থাকবেই। সেই জন্যই তো গুছিয়ে দিচ্ছি। সেটা তো পরে করলেও হয়। ছোট স্যার, পরের জন্য কখনো কিছু ফেলে রাখতে নেই। ফেলে রাখতে হয় কুসুম, কিছু কিছু জিনিস পরের জন্য ফেলে রাখতে হয়, না হলে এখনকার সময়টা নিজের মতো করে আনন্দে কাটানো যায় না। আপনার ঘর দোর গুছিয়ে রাখা, আপনাকে সামনে রাখার থেকে আনন্দ যে আমি অন্য কিচ্ছুতে পাই না ছোট স্যার। কুসুম, ওই বিয়ের পর কি সমস্ত নিয়ম টিয়ম পালন করার রীতি চলছে নিচে, চলো আমরা ওখানে যাই, সেসবেরই প্রিপারেশন চলছে, চলো। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, হাতের কাজ ছেড়ে নি। তোমাকে বললে তো তুমি আমার কথা শুনবে না। আচ্ছা, তোমার কি মনে হয় আমার ঘর কি আমি নিজে গুছিয়ে রাখতে পারি না? পারেন তো, অবশ্যই পারেন, কেন পারবেন না? তারপরেও তুমি কেন এই সমস্তটা করো? কারণ এটাই আমার কাজ ছোট স্যার, আর এটাই আমার ভালো লাগা। জানো কুসুম, তুমি আমাদের এই গাঙ্গুলি বাড়ির জন্য ভীষণ লাকি। আজ শুধুমাত্র তোমার জন্য, তোমার সাথেই আমাদের এই বাড়িটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। থ্যাংক ইউ কুসুম। থাঙ্কু? কিসের থাঙ্কু? কারণ তোমার জন্যই আজ আমার মা এবং অনুশ্রীর বাবার মধ্যে এত বছরের দূরত্ব ঘুচে গেছে। আজ তোমার জন্যই দেবলীনার মুখোশটা সবার সামনে খুলে ফেলা গেছে, আর আমার ভাইয়ের সাথে অনুশ্রীর বিয়ে দেওয়াটা সম্ভব হয়েছে। আজ শুধুমাত্র তোমার জন্য কুসুম, ঈশান তার ঠিকঠাক জীবন সঙ্গী, আর আমার মা এই গাঙ্গুলি বাড়ির যোগ্য বউ খুঁজে পেয়েছে। এই সমস্তটা হয়েছে শুধুমাত্র তোমার জন্য।